আসসালামু আলাইকুম। ডেইলি কাটিং নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের নতুন রেসিপি দেখাবো, আর সেটি হলো সুজির রসবড়া। এই রসবড়াটি খুব ইজি প্রসেসে আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। মিষ্টির মতো হয়, খেতে খুবই নরম। তাহলে চলুন আমরা রেসিপিটি দেখি কিভাবে আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন। এই জন্য আমি একটি কড়াইতে 250 গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি। আমি চুলায় জ্বালিয়ে দিয়েছি। আমি এখন এই সুজিটি কিছুক্ষণ জাল করে নিই, 3-4 মিনিটের মতো আপনারা এভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিন। জাল হয়ে গেলে এটাকে আমি একটি আলাদা পাত্রে নিয়ে নিব। এখন আমি একটি আলাদা পাত্রে সুজিটিকে নিয়ে নিচ্ছি। এখন আমি অন্য একটি পাত্রে 1/2 কেজির মতো দুধ দিয়ে তাতে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন, যতটুকু চিনি আপনারা খাবেন। এই পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে জাল করে নিব। আর এতে আমি এখন আমার আগে থেকে ভেজে রাখা সুজিটি অল্প অল্প করে দিয়ে দিব। আপনারা দিয়ে অনবরত নাড়তে থাকবেন, না হলে সুজিটি লেগে যাবে। তাই ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ পর্যন্ত না দুধটা শুকিয়ে খুব ভালো একটা মিশ্রণ তৈরি। দেখুন দুধটি প্রায় শুকিয়ে এসেছে। এরকম খুব ভালোভাবে 4-5 মিনিট আপনাদের সময় নিয়ে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আপনারা এরকম শুকনো একটা মিশ্রণ তৈরি করে নেবেন। এই পর্যায়ে আমি শিরা তৈরি করার জন্য পানি নিয়ে নিয়েছি, আর তাতে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। আর এই শিরায় আমি লং, চিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমি সেই সুজিটাকে নিয়ে এটাকে ভালোভাবে মথে নিই। এখন আমি এটাতে 4টা ডিম দিয়ে দিয়েছি, আর ডিম দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এই সুজির সাথে মিশিয়ে নিই। এটা কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস এটাতে না থাকে, কোনো রকম দানাদার সুজি না থাকে। খুব ভালোভাবে আমরা রুটি বানানোর জন্য আটাটাকে যেভাবে মাখি, ঠিক সেভাবে এটাকে মিশিয়ে নিতে। এখন আমি দেখে নিই আমার শিরাটার কি অবস্থা। শিরাটা খুব ভালো করে যখন চিনিটা গলে যাবে, খুব ভালো রং কালার হয়ে আসবে, তখন আমি এই শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার জন্য আলাদা করে রেখে দিব। এখন আমি হাতে একটু তেল নিয়ে আলতো হাতে সুজিটাকে ছোট ছোট বলের মতো করে নিব। এটাকে অবশ্যই আলতো হাতে করতে হবে, আর চাপা যাবে না, তাহলে কিন্তু এটা ভিতরে ভালোভাবে ভাজা হবে না। তাই আলতো হাতে একটি একটি করে নিয়ে কড়াইতে ছেড়ে দিব। অবশ্যই তেলটা গরম করে নিবেন, তাহলে সুজিটা ভালোভাবে হবে। এখন আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। দেখুন এপাশ ওপাশ করে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা এভাবে ব্রাউন কালার করে এটাকে ভেজে নিবেন। এপাশ ওপাশ ভাজা হয়ে গেলে আমি এই পিঠাগুলোকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি আগে থেকে বানিয়ে রাখা সেই শিরাতে পিঠাগুলো এখন ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এটা খুব নরম তুলতুলে হবে। আবার চাইলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে উঠিও সাথে সাথে আপনারা খেতে পারেন। আমি কিছুক্ষণ এটা দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এ পর্যায়ে আপনাদেরকে এটি পিঠা উঠিয়ে দেখাবো।
এটা কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। খুবই নরম হয়েছে পিঠাটি, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।